চীন পাকিস্তানের ফাঁদ বোঝা বেশ কঠিন। ভারতের ক্ষতি করতে সারাক্ষণ কিছু না কিছু পরিকল্পনা করেই চলেছে। এবার সেই দলে নাম লিখিয়েছে বাংলাদেশ। সীমান্তে রোজই কিছু না কিছু ঝামেলা করেই চলেছে। সম্প্রতি সেই উদ্বেগের কেন্দ্রে ব্রহ্মপুত্র নদের ওপর অত্যাধুনিক অভ্যন্তরীণ জলপথ টার্মিনাল তৈরি করল ভারত, আর তাতেই চিন্তা বেড়েছে ইউনুসের। বেশি বাড়লে নদীপথে বাংলাদেশে ঢুকে খতম করে দেবে ভারত, মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। অসমের যোগীঘোপায় ব্রহ্মপুত্র নদের ওপর একটা অত্যাধুনিক জলপথ টার্মিনালের উদ্বোধন হয়েছে। এর উদ্বোধন করেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এই টার্মিনাল উদ্বোধন করার ফলে বাংলাদেশ এবং ভুটানের সঙ্গে ভারতের জলপথে বাণিজ্য আরও সহজ হবে। তাতে এই দেশগুলির সঙ্গে বাণিজ্য বৃদ্ধি পাবে বলে মনে করছে কেন্দ্র। অসমে এই জলপথে টার্মিনালের উদ্বোধনে প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে তিনি নিজের এক্স হ্যান্ডেলে টার্মিনালের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। আর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি অভ্যন্তরীণ নৌপথের উন্নয়নে আমাদের প্রচেষ্টায় এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি। মঙ্গলবার এই টার্মিনালের উদ্বোধন হয়। এই টার্মিনাল উদ্বোধনের পর কেন্দ্রীয় নৌ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, 2021 সালে প্রধানমন্ত্রী মোদী এই টার্মিনাল তৈরির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। মাত্র 4 বছরের মধ্যে সেটি সম্পূর্ণ হয়ে চালু হয়ে গেল। কেন্দ্রীয় সরকার মনে করছে আগামী দিনে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে অন্যতম প্রধান বন্দর হয়ে উঠবে। এই বন্দরটি প্রধানমন্ত্রী গতিশক্তি মাস্টার প্ল্যানের অংশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুটানের বাণিজ্য মন্ত্রী লিওপো নামগিয়াল দোরকি। ভৌগোলিক দিক থেকে এই টার্মিনালের গুরুত্ব অপরিসীম। এই বন্দরটা ভুটানের গেলেফু মাউন্ট ফুলনেস সিটি থেকে 90 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়াও গুয়াহাটি থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত এবং বাংলাদেশ সীমান্ত থেকে 100 কিলোমিটার। মঙ্গলবার উদ্বোধন উপলক্ষে 100 টনেরও বেশি কয়লা নিয়ে এমভি ত্রিশূল নামে একটি জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে বলতে শোনা গিয়েছে, ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো অর্থাৎ 7 সিস্টার্সের বাণিজ্য পথ খুলে দেওয়ার কথা। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের একটা অনুষ্ঠানে ইউনুস বলেন, ভারতের 7 সিস্টারের সঙ্গে একই অবস্থা, একই সঙ্গে অর্থনৈতিক অঞ্চলে কাজ করব আমরা। আমাদের সমুদ্র বন্দর তাদের অর্থাৎ ভারতের মাল আনা নেওয়া করবে, তারাও আমাদের পণ্য আমদানি রফতানি করবে। তারাও এই সুযোগ পেলে আনন্দিত হবে। তাদের ব্যবসা আমাদের ব্যবসা সমৃদ্ধ হবে। শুধু ভারতের 7 সিস্টার্স দিয়ে বাণিজ্য পথ সুগম করাই নয়, একই সঙ্গে নেপাল, ভুটানের সঙ্গেও একইভাবে বাণিজ্য বাড়ানোর কথা বলেছেন ইউনুস। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন ভারতের বিরুদ্ধে সুর নরম করলেন ইউনুস? সূত্রের খবর, দেশ চালাতে গিয়ে আর্থিক দুরবস্থার বিষয়টা টের পেয়েছেন তিনি। একদিকে আর্থিক অনুদান বন্ধ করে দেবার ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে হাসিনার আমলে চালু হওয়া ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি অর্থাৎ 7 সিস্টার্সের মধ্যে দিয়ে সমুদ্র পথে আমদানি রপ্তানির ফলে যে বৈদেশিক অর্থ আসত, তাও এখন বন্ধের মুখে। তাই ব্যাপক আর্থিক ঘাটতির মুখে পড়ে শেষ পর্যন্ত সুর নরম করতে বাধ্য হয়েছে ইউনুস, এটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আসুন শোনাই কি বলেছেন মোহাম্মদ ইউনুস, শুনুন। হলো নেপাল আমাদের অঞ্চল। নেপালের সৌভাগ্য, তারা হিমালয় পর্বতের পাদদেশে আছে। দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় না। তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে, আমাদের মাধ্যমে দেখতে হবে। সে পথ আমরা করে দিই, আমরা একসঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তুলি। তার সমুদ্রের অভাব, আমার পর্বতের অভাব, হাইড্রো, দুই অভাব একসঙ্গে পূরণ করি দুজনে। ভুটান একই কাণ্ড, তারও সমুদ্র দর্শন হয় নাই। তাকে সমুদ্রে আসতে হলে আমার পথ দিয়ে আসতে হবে, আমরা তাকে স্বাগত জানাই। তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা, নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, ভারতের 7 সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না, হবে না। তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল। আমাদের যে সমুদ্র বন্দর, তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে। তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি একসঙ্গে জাগবে।
তারাও খুব কষ্টের অবস্থায় আছে, তারা খুব ভালো অবস্থায় নেই। তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত, তাদের ব্যবসা আমাদের ব্যবসা রমরমা ব্যবসা হবে, একসঙ্গে ব্যবসা হবে। এগুলো বললাম এই জন্য, আমরা ভবিষ্যৎ সম্বন্ধে অনেকটা হতাশায় ভুগি। হতাশার তো কারণ নাই, এটা আনন্দের বিষয়। আমাদের যেই অবস্থান, যে সুযোগ সুবিধা, শুধু সেগুলোকে আহরণ করা, কাজে লাগানো। প্রক্রিয়া শুরু হয়েছে, এই প্রক্রিয়াকে জোরদার করা, যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি। মালামাল সোজা চলে যাবে নেপালে, সোজা চলে যাবে ভুটানে, সোজা চলে যাবে সেভেন সিস্টার্সে। তাদের মালামাল আমাদের মাঝখান দিয়ে, আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে, তাদের ব্যবসা আমাদের এখানে আসবে। সেটাই তো হলো অর্থনীতি। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলের মেয়াদ আর কতদিন, এই প্রশ্নটা উঠতে শুরু করেছে সেদেশের বিএনপি, জামাত সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে। এদিকে যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি তুলেছে খালেদা জিয়ার বিএনপি। অন্যদিকে নির্বাচনের আগে যাবতীয় সংস্কারের কাজ সেরে ফেলতে হবে, এই দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে জামাতে ইসলামী। এদিকে এই পরিস্থিতি আবার ইউনূস প্রশাসনের অন্যতম উপদেষ্টা তথা বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ নাহিদ ইসলাম সরকারি পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। প্রয়োজনে নতুন দল গড়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। চীন পাকিস্তানের ফাঁদ বোঝা বেশ কঠিন। ভারতের ক্ষতি করতে সারাক্ষণ কিছু না কিছু পরিকল্পনা করেই চলেছে। এবার সেই দলে নাম লিখিয়েছে বাংলাদেশ। সীমান্তে রোজই কিছু না কিছু ঝামেলা করে চলেছে। সম্প্রতি সেই উদ্বেগের কেন্দ্রে ব্রহ্মপুত্র নদের উপর অত্যাধুনিক অভ্যন্তরীণ জলপথ টার্মিনাল তৈরি করল ভারত। আর তাতেই চিন্তা বেড়েছে ইউনূসের। বেশি বাড়লে নদীপথে বাংলাদেশে ঢুকে খতম করে দেবে ভারত, মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। অসমের যোগীঘোপায় ব্রহ্মপুত্র নদের উপর একটা অত্যাধুনিক জলপথ টার্মিনালের উদ্বোধন হয়েছে। এর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এই টার্মিনাল উদ্বোধন করার ফলে বাংলাদেশ এবং ভুটানের সঙ্গে ভারতের জলপথে বাণিজ্য আরও সহজ হবে। তাতে এই দেশগুলির সঙ্গে বাণিজ্য বৃদ্ধি পাবে বলে মনে করছে কেন্দ্র। অসমে জলপথ টার্মিনালের উদ্বোধনে প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে তিনি নিজের এক্স হ্যান্ডেলে এই টার্মিনালের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তার প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি অভ্যন্তরীণ নৌপথের উন্নয়নের আমাদের প্রচেষ্টায় একটা উল্লেখযোগ্য অগ্রগতি। মঙ্গলবার এই টার্মিনালের উদ্বোধন হয়। এই টার্মিনাল উদ্বোধনের পর কেন্দ্রীয় নৌ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলছেন, 2021 সালে প্রধানমন্ত্রী মোদী এই টার্মিনাল তৈরির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।